গুড মর্নিং। আজকে 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি 2026। এখন আমি সকাল সকাল পৌঁছে গেছি এবং ঘড়ি কাঁটা বলছে সকাল 10টা। এখন আমি সিকিমের রংপো শহরে যে সিকিমের প্রথম রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা 17 নম্বর রেলওয়ে ব্রিজটা, আপডেট দিচ্ছি। এই আপডেটে পাবেন আজকে যে ব্রিজটা কতটা কাজ এগিয়ে গেছে এবং ব্রিজটা এতটা এগিয়ে গেছে, খুশি খবর দিচ্ছি আপনাদেরকে। ব্রিজটা একটা পিলার অবধি এগিয়ে গেছে বন্ধুরা। মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, তার পিলারটা উপর দিয়ে চলে গেছে। এই ব্রিজের আপডেট দেওয়ার সাথে সাথে আমি রংপুর শহরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছি। রংপুর শহরের মধ্যে কিছু আমি গল্প তুলে ধরবো এবং কিছু কিছু জায়গা দেখাবো। সেই জায়গাগুলো আপনারা কোনোদিন যদি রংপুর শহরে আসেন আপনারা ঘুরতে পারবেন। আর চলুন বন্ধুরা, অনেক দিন আপডেট দেওয়া হয়নি, এই আপডেটটা আপনাদের জন্য এবং ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ করতে ভালোবাসে, যারা ট্রেনে করে ভ্রমণ করে তাদের জন্যে খুশির খবর বন্ধুরা। চলুন, লেট করে লাভ নেই। আর এই প্রকৃতির দৃশ্যগুলো দেখাবো, যেহেতু সিকিমে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং তার সাথে এই যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে অপূর্ব লাগছে বন্ধুরা। আপনারা দেখুন, কাছ থেকে দেখাবো একদম, আপনারা দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই ব্রিজটা কত সুন্দর লাগছে। সিকিম এমন একটা রাজ্য, সেই রাজ্যের মধ্যে যারা ঘুরতে আসে বারবার হাতছানি দেয় আমাদেরকে। ভ্রমণ প্রেমিকরা যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা এই সিকিম রাজ্যেও বারবার আসতে চায় মানুষ। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গা, সেটা হচ্ছে ওদিকটা হচ্ছে বেঙ্গল আর এইটা হচ্ছে সিকিম সাইড। সিকিমের প্রথম শহর বলতে পারেন, যেটা রংপো শহর। আপনারা বারবার যখন এসছেন দেখেছেন যে চেকপোস্টে চেক করে তবে আপনি সিকিম যেতে যান বা পারবেন। এটা হচ্ছে রঙ্গলি নদী, অপূর্ব একটা সুন্দর নদী। এই নদীটাকে আমরা ক্রস করে যান, আপনারা দেখেন না সেই ভালোভাবে। আর এই সিকিমকে আর একটা নামে পরিচিত, সেটা হচ্ছে এর নাম হচ্ছে গ্রিন সিকিম। যেহেতু সবুজ পাহাড় জঙ্গল আছে, এই জন্যে পরিবেশ দিক দিয়ে খুবই শান্ত এবং খুব সুন্দর জায়গা একটা। এই সিকিমে বারবার আমরা আসি এবং সড়ক পথ দিয়ে আসি বন্ধুরা। এরপরে আমি আপনাদেরকে যে দেখাবো বা দেখাই ভিডিওগুলো মাধ্যমে, সেটা হচ্ছে আমরা এবার রেলপথ দিয়ে আসবো। রেলপথের যে পরিবেশটা লাগবে সেটা আমি তুলে ধরবো এবং আজকে রংপুর শহর থেকে ঘুরতে ঘুরতে যে 17 নম্বর রেলওয়ে ব্রিজটা হচ্ছে সেটা আপডেট দেবো বন্ধুরা। চলুন আজকে যাওয়া যাক এবং কী কী আপডেট আছে সেটা দেখবো, আর শহরটার মধ্যে দিয়ে যাবো, কেমন লাগে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা। সিকিমের রংপো ভারতের একটি পৌর শহর, যা সিকিম রাজ্যের পাখিয়াং জেলা এবং পশ্চিমবঙ্গের রাজ্যের কালিম্পং জেলার দ্বারভাগ করা হয়েছে। শহরটি তিস্তা নদী এবং রংপো নদীর তীরে অবস্থিত। এটি সিকিমের প্রথম শহর এবং সিকিমকে প্রবেশদ্বার বলেও মানা হয় রংপো শহরকে। আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভিডিওটা বানাই, যেহেতু রংপুর শহর দিয়ে যায় সিকিমের, সেই রংপুর শহরের মধ্যে কি কি আছে দেখাতে এবং 17 নম্বর রেলওয়ে ব্রিজটা হচ্ছে তার আপডেটটা দেবো বন্ধুরা। আমি দাঁড়িয়ে আছি এখন রংপুর শহরে একদম চেকপোস্টে, যেখানে চেকিং করে আপনারা যান ভ্রমণ করতে সিকিমে। তার আশপাশে, শহরের আশপাশে কী কী আছে আমি দেখাচ্ছি। এই যেমন এই বিল্ডিংটা আছে, এটা হচ্ছে সিকিমের ট্যুরিজম। এটা হচ্ছে সিকিম ট্যুরিজম। এখানে আপনারা বুকিং করতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। সিকিমের প্রথমে চেকপোস্ট থেকে সিকিম ট্যুরিজমটা পাওয়া যাবে। এদিকে হচ্ছে পেট্রোল পাম্প আছে, আর এদিকে হচ্ছে পুলিশ স্টেশন। দেখুন সব পাশাপাশি আছে। এটা পুলিশ স্টেশন, আর এদিকে পেট্রোলের দাম অনেকটাই কম। দুটো পেট্রোল পাম্প আছে, আর এর হচ্ছে সিকিমের পুলিশ স্টেশন। দেখেছেন কত সুন্দর। আর আপনারা এসএনটি বুকিং অফিস রংপো, এখানে আপনি রেলের টিকিটের ব্যবস্থা আছে, রেলের টিকিট পাওয়া যায় এখান দিয়ে। আর এখান থেকে বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন, অনেক গাড়ি পাবেন। যে কোনো প্রান্তে যাবেন সিকিমে যেতে চান, এখানে যেতে পারবেন। আর এটা হচ্ছে পোস্ট অফিস, এটা হচ্ছে সিকিমের পোস্ট অফিস।
এটা হচ্ছে বন্ধুরা, এটা সিকিমের পোস্ট অফিস। সব কাছাকাছি, সুবিধা আছে এখানে এলে। কিছু যদি অসুবিধা হয় পেয়ে যাবেন। আর এখান থেকে সিংথম 11 কিলোমিটার, রানীপুল হচ্ছে 28 কিলোমিটার, আর গ্যাংটক 40 কিলোমিটার, আর হচ্ছে রোনাথাং 11 কিলোমিটার। এখানে বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বিভিন্ন জায়গায় গাড়ি পেয়ে যাবেন এখান থেকে এলে। খুব সুন্দর সাজানো গোছানো শহর এটা। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। খুব সুন্দর জায়গা একটা। আমার সামনেই রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সিকিমের উচ্চতম রেলওয়ে ব্রিজ। এমন একটা রেলওয়ে ব্রিজ যেটা দুটো রাজ্যকে কানেক্টিং করবে। মানে ওদিকটা হচ্ছে বেঙ্গল সাইড, আর এই যে সিকিম সাইড, আমি যেখানে আছি। আর সিকিম সাইডের যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে সিকিম থেকে, সেটা হচ্ছে খুশির খবর দেবো, আপডেট দিচ্ছি যেরকম খুশির খবর দেবো। সেটা হচ্ছে একটা পিলার অবধি পৌঁছে গেছে ব্রিজটা, এটা হচ্ছে খুশির খবর। আর রইলো মাঝখানে একটা পিলার, তারপরে একটা পিলার বাকি আছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখাচ্ছি কত সুন্দর লাগছে ব্রিজটা, দেখুন আপনারা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে এই ব্রিজটা, এই যে রোডটা আছে, এই রোডের ওদিক থেকে ক্রস করে পৌঁছে গেছে 1 নম্বর পিলার, ওটা সিকিমের মধ্যে পড়ে। আর ওই দুটো পিলার আছে ওদিকে, ওটা হচ্ছে পশ্চিমবাংলার কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর ক্রস হতে এখনও টাইম লাগবে, কাজ চলছে বন্ধুরা, দ্রুত গতিতে কাজ চলছে। আর খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। দুই রাজ্যকে জুড়বে রেলওয়ে ব্রিজ, সিকিম ও বাংলা। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে সেবক এবং সিকিমের রংপোকে যুক্ত করবে। 45 কিলোমিটার দীর্ঘ রেল লাইন নির্মাণ করা হচ্ছে, যা 2027 সালে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের আওতায় 14টি টানেল এবং 13টি বড় ব্রিজ এবং 4টি ছোট ব্রিজ নিয়ে তৈরি হচ্ছে এই প্রকল্পের কাজ, যা প্রথমবারের সিকিমে ভারতীয় রেল মানচিত্রের সাথে যুক্ত করবে। এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এটি উত্তর পূর্ব সীমান্ত রেলের মধ্যে পড়বে। উত্তরবঙ্গ থেকে সড়কপথে যারা সিকিমে গিয়েছেন তারাই বলতে পারবেন কতটা কষ্ট সহ করতে হয়। সেবক দিয়ে যাওয়ার অভিজ্ঞতা খুবই ভয়াবহ, ফেরার সময় একই ঝুঁকি। একটি রাস্তার উপর যানবাহনে সবসময় লেগেই থাকে, বর্ষার সময় ধস নাবে এবং পাথর পড়ে আর গাড়ি চলাফেরার উপযোগী থাকে না। সব সময় ট্রাফিক জ্যাম তো লেগেই থাকে, সব মিলিয়ে প্রাণ ওষ্ঠাগত। আমাদের দেশের উন্নত রেল ব্যবস্থা থাকার সত্ত্বেও ব্রিটিশ কিংবা ভারতীয় প্রশাসন কেউই সিকিমের রেল যোগাযোগের ব্যবস্থা কথা ভাবেনি কোনোদিন। বর্তমানে এই রেলপথ চালু হলে পশ্চিমবঙ্গ এবং সিকিমের পর্যটন তথা অন্যান্য শিল্পের নতুন দিগন্ত খুলে যাবে। দুই রাজ্যের যাতায়াতের অনেকটা সময় বেঁচে যাবে। ট্রেনে যেতে যেতে দু চোখ ভরে দেখতে পাবেন মায়াবী প্রকৃতি, নানা রকমের গাছপালা এবং জন্তু জানোয়ার ট্রেনের জানলা থেকে সহজেই চোখে পড়বে এবং এমন ভ্রমণের মজাটাই আলাদা হবে। এটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল। এই টানেলের মধ্যে রেল বিছানো কমপ্লিট এবং এই টানেলে অপর প্রান্তে আছে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন, রংপো রেলওয়ে স্টেশন। এই টানেল থেকে যখন ট্রেনটা ক্রস করে ব্রিজের কাছে পৌঁছাবে তখন দেখতে পাবেন এর পরিবেশ দিক দিয়ে কত সুন্দর একটা জায়গা। সামনেই পাহাড়, তারপরেই পৌঁছে যাবো আমরা পশ্চিমবাংলার মধ্যে পৌঁছে যাবো। এদিকটা হচ্ছে সিকিম, ওদিকটা হচ্ছে পশ্চিমবাংলা। দুটো রাজ্যকে একত্রিত করবে এই 17 নম্বর রেলওয়ে ব্রিজ। এইসব জায়গায় যে আপনাদের সঙ্গে কথা বলছি বা কাছ থেকে দেখাচ্ছি, এটা আমার খুবই সৌভাগ্য বন্ধুরা। কিন্তু এই সৌভাগ্যটা পরে কোনো দিন আসবে না। এই রেলওয়ে ব্রিজে পাশেও আসতে দেবে না, এবং যখন ট্রেন চলবে আর কি তখন আসতে দেবে না। আর এরকম কে ভিডিও দেখায় আপনাদেরকে সেটা আমার জানা নেই। ভিডিওর মাধ্যমে আমি সব কিছু দেখাই আপনাদের, তুলে ধরি, খুঁটিনাটি জিনিস তুলে ধরি। এবং এরকম একটা রেল প্রজেক্ট, ইম্পর্ট্যান্ট একটা রেল প্রজেক্ট, সিকিমে মানুষ অনেকবার ঘুরতে আসে। সেই উদ্দেশ্যে মধ্যবিত্ত মানুষরা যাতে কম পয়সায় যেন ভ্রমণ করতে পারে, সেটা আমি আশা রাখবো। কেননা
এই রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে বন্ধুরা। চলুন আরও অনেক কাজ দেখাচ্ছি, কী কী হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি। এই প্রান্তে টানেলের সামনে যে কাজগুলো করছে শ্রমিক ভাইয়েরা, আর মেটেরিয়ালসগুলো এখান থেকে ইরেকশন হচ্ছে। যেহেতু সামনে হলুদ রঙের যে ক্রেনটা আছে, এটা গ্যান্ট্রি ক্রেন বলে। এই গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে এক একটা পিস জয়েন করা হচ্ছে। আর যত এগিয়ে যাব, কাজগুলো ফিনিশিং করে এগিয়ে যাচ্ছে ব্রিজটা। ব্রিজের এই প্রান্ত দেখেছি, এখন আমরা যাব ওই প্রান্তে। দেখুন, এই ব্রিজের তলা দিয়ে দেখাচ্ছি যে এখানে শ্রমিক ভাইরা কাজ করছে। একটা জ্যাক আছে, জ্যাকের সাহায্যে এক একটা পিসগুলোকে তুলছে উপরে, বুঝতে পারছেন। 17 নম্বর যে রেলওয়ে ব্রিজটার তলা দিয়ে দেখছি আমরা, এই শ্রমিক ভাইরা কত কষ্ট করছে। আর যত দিন যাচ্ছে সেবকরংপুর রেল প্রকল্পের কাজগুলো অনেক এগিয়ে গেছে বন্ধুরা। অনেকে বলছে কাজ এগোচ্ছে না। শুনুন, একটা কথা বলি, ধৈর্য ধরুন, ধৈর্যের একদিন ফল পাওয়া যাবে। ভালো করে দেখুন, এটা হচ্ছে এই পর্যন্ত লাস্ট সাপোর্ট ব্রিজটার। এই ব্রিজটার এইখান থেকে ওই যে পিলারটা আছে, ওইটা পিলারে লম্বা ডিস্টেন্স হচ্ছে 106 মিটার একটা স্প্যান বসে বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রিজ। আর একটু এগিয়ে যাব আমি, এগিয়ে গেলে বুঝতে পারবেন। এই দেখুন সাপোর্টগুলো লাগানো আছে, আর মূলত এই সাপোর্টগুলো খুলে যাবে পরে। এই যে কংক্রিটের যে সাপোর্টটা আছে, পিলার একটা ছোট দেয়া আছে, এই পিলারের মধ্যে কিন্তু এই ব্রিজটা থাকবে একটা সময়। আর এই ব্রিজের নিচে একদম চলে এসেছি, দেখুন একদম ব্রিজের নিচে চলে এসেছি, দেখলে বুঝতে পারছেন। এই ব্রিজটা নিচে থেকে যদি দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। এই ব্রিজটা থেকে নিচে থেকে দেখুন সেফটি নেট দেওয়া আছে, নীল রঙেরগুলো দেওয়া আছে, সেফটি নেটগুলো দেওয়া আছে। আর দেখুন ভয়ঙ্কর একটা ব্রিজ। এই যে এই ব্রিজটা এইখানটা সাপোর্ট আছে, দেখুন গার্ডার লাগানো হয়ে গেছে এবং ইরেকশান হচ্ছে এটা। এখন আমি চলে এসেছি এই ব্রিজের নিচে একদম। আর এই সামনেটা হচ্ছে রাস্তাটা, আর ওই পিলারটা আর এই যেই জায়গাটা আছে, যে গার্ডারগুলো লাগানো আছে, এর লম্বা ডিস্টেন্স হচ্ছে 106 মিটার। ওই পিলার অবধি পৌঁছে গেছে, খুশির খবর একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে জায়গাটা দারুণ, জায়গাটা বন্ধুরা অপূর্ব জায়গা একটা, আমরা দেখাচ্ছি। আর ওদিকে সেফটি নেট দেওয়া আছে, এবং যা কাজ হচ্ছে এইখান থেকে হচ্ছে, ওখান থেকে ইরেকশান হয়ে যাচ্ছে, মানে তৈরি হচ্ছে, এক একটা পার লাগাচ্ছে। পার লাগানোর পর এটা পুশিং, যেহেতু ব্রিজ, এই পুশিং করে আগে বাড়ানো হচ্ছে। আপনারা আমার চোখের মাধ্যম বা ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন, ঘরে বসে থেকে 6 ইঞ্চি মোবাইলে শুয়ে শুয়ে এই রেল প্রকল্পের কাজ, প্রকৃতির দৃশ্য আপনারা দেখুন বন্ধুরা। এই রেল প্রকল্পের যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, 17 নম্বর রেলওয়ে ব্রিজটা, এর সম্বন্ধে আমি যদি না বলে থাকি তাহলে অজানা থেকে যাবে আপনাদের কাছে। এই ব্রিজটা এমন একটা জায়গায় তৈরি হচ্ছে, যেটা হচ্ছে দুটো রাজ্যর সেন্টার পয়েন্ট বলতে পারেন এটা। আমি দাঁড়িয়ে আছি এখন সিকিমে, আর এই যে রেলওয়ে ব্রিজটা ওই পারে যখন যাবে, 3টে পিলার ক্রস করে যখন ওই পারে যাবে, তখন হচ্ছে পশ্চিমবঙ্গর কালিম্পং জেলার মধ্যে পৌঁছে যাবে। এই রেলপথ বা এই রেল ব্রিজ একত্রিত করবে দুটো রাজ্যকে বন্ধুরা। কত সুন্দর একটা বলুন তো। আর মাঝখানে রঙ্গলি নদী আছে, পাশে আছে পাওয়ার হাউস। আর এই ব্রিজ থেকে যখন আমরা দেখবেন সিকিমের যে রংপো শহরটা, দারুণ লাগবে, সুন্দর একটা পরিবেশ। এর আশপাশ দিয়ে কোনো বাড়ি নেই, আর জঙ্গলে ভর্তি পাহাড়ের মধ্যে। খুব সুন্দর একটা জায়গায় আপনারা ট্রেনে করে যাবেন, যখন ট্রেনে করে ভ্রমণ করবেন। আর বন্ধুরা, কে কোথায় দেখছেন অতি অবশ্যই আপনারা কমেন্ট করুন, একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমরা ঘরে বসে দেখুন, দেখুন ওদিক থেকে কত সুন্দর আছে। ওদিকটা হচ্ছে কাজ চলছে, ওদিকে ইরেকশান করে, তারপরে এদিক থেকে পুশিং করে এগোয় ব্রিজটা। আর এটা হচ্ছে নিচের দিকটা, এখানে সাপোর্ট দিয়ে রেখেছে। আর এই ব্রিজটা দেখুন কত সুন্দর একটা ব্রিজ, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। ওই পিলার অবধি পৌঁছে গেছে। আর ভালো করে লক্ষ্য রাখুন, এখানে যেটা শ্রমিক ভাই যাচ্ছে সেফটি বেল্ট লাগিয়ে, ওই দেখুন ওদিক দিয়ে যাচ্ছে। আর এই দেখুন নিচে পাটগুলো পড়ে আছে, ওইখানে যাব, দেখি যেতে পারি কি না। আর এই রঙ্গলি নদী বয়ে গেছে, আর এটা হচ্ছে সিকিম শহরের দিকটায়। তো বন্ধুরা,
কত সুন্দর একটা রেলওয়ে ব্রিজ দেখুন, ভালো করে দেখুন। ওইখানে যেটা শ্রমিক ভাই নামছে আর সেফটি বেল্ট লাগানো আছে, ওদিকে পৌঁছে যাবে। কত রিস্ক দেখুন। হ্যাঁ, তোমাদের ভয় লাগছে না? ওইখানে নামলে ভয় লাগছে না? তাই দেখছি এদিকে ঘুরে ঘুরে নামছো তোমরা। আচ্ছা, দিদি রাস্তা নেই না? তোমরা কত রিক্সে কাজ করো গো। ওটাই তো ব্যাপারটা। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপডেট দিলাম 17 নম্বর রেলওয়ে ব্রিজের, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। বেশি বেশি করে শেয়ার করে দেন, মানুষ দেখতে পারে বা একটা সময় কম পয়সায় কম খরচে কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারে সিকিমের মধ্যে। হাওড়া থেকে একদম যদি ডাইরেক্ট ছাড়া হয় সিকিমের উদ্দেশ্যে পৌঁছে যাবে, কোনো ঝঞ্ঝট থাকবে না বন্ধুরা। তো বন্ধুরা, এইখানেই আজকে শেষ করলাম। আপনাদের কমেন্ট অপেক্ষায় এবং শেয়ার করে দেন বেশি করে। আর এই রেল প্রকল্পের কাজ আর বেশি দিন যাবে না, 2 বছরে বা 2027 ডিসেম্বরের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।